1981 সালের 30 মে মধ্যরাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে জানা যায়, সে সময় চট্টগ্রাম সার্কিট হাউসটি সেনাবাহিনীর চার্টার্ড এরিয়াভুক্ত ছিল। তাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চট্টগ্রাম সার্কিট হাউসে যান, তখন সেনাবাহিনীর বিশেষ দায়িত্ব ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তৎকালীন এরশাদ সেটি করেননি। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসাবে সেনাবাহিনীর চার্টার্ড এরিয়াভুক্ত চট্টগ্রাম সার্কিট হাউসে গেলেও সেনাবাহিনী কেন প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেনি, পরবর্তীতে 2007 সালে এমন প্রশ্ন উঠলে এরশাদ উল্টোপাল্টা কথা বলে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন। General Zia was president at that time, civilian president, not army president. His safety and security was not my responsibility. The responsibility of the civil government. They did not protect him. They did not give him security. তবে এরশাদের এই কথা মানতে নারাজ সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আইনউদ্দিন, সাবেক কর্নেল অলি আহমদ, সাবেক মেজর জেনারেল মরহুম মীর শওকত আলী এবং সাবেক মেজর জেনারেল মরহুম মইনুল হোসেন। প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ যে কথাটা বললেন, এটা পুরোপুরি সত্য নয়, এটা সত্যের অপলাপ। যখন রাষ্ট্রপতি সিট অফ দি গভর্নমেন্ট ঢাকার বাইরে যাবে, তখন চিফ অফ আর্মি স্টাফ তার সেফটি অ্যান্ড সিকিউরিটি সম্বন্ধে তাকে চিন্তা করতে হবে। সুতরাং ওইটার দায়িত্ব পুলিশের উপরে ছিল। এই কথা বলে ই ক্যানট অ্যাভয়েড হিজ রেসপন্সিবিলিটি, ইট ওয়াজ হিজ রেসপন্সিবিলিটি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গেলেন চিটাং সার্কিট হাউসে। চিটাং সার্কিট হাউস ক্যান্টনমেন্টের টেরিটোরিয়াল লিমিটের ভিতরে। সুতরাং ক্যান্টনমেন্টের এরিয়ার মধ্যে, চ্যাপ্টার্ড এরিয়ার ভিতরে যখন কোনো হেড অফ দি স্টেট বা রাষ্ট্রপতি যখন অবস্থান করে, তখন সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব থাকে লোকাল এরিয়া কমান্ডার অথবা জেনারেল অফিসার কমান্ডিং। জেনারেল অফিসার কমান্ডিং চিটাং এর যদি দায়িত্ব হয়, তাহলে সেনা প্রধানেরও দায়িত্ব। চট্টগ্রাম সেনানিবাস থেকে বেরিয়ে সার্কিট হাউসে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। সুতরাং সেনা প্রধান হিসেবে তিনি বলতে পারেন না এখানে তার দায়িত্ব নেই। এবং মঞ্জুরের নেতৃত্বের ডিভিশনে প্রত্যেক অফিসার মুক্তিযোদ্ধা ছিল। একসাথে তিনি সবাইকে ধ্বংস করেছেন, অর্থাৎ এক দিলে সব পাখি তিনি শিকার করেছেন। জিয়াকে হত্যা করেছেন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেঁচে থাকলে তার পক্ষে ক্ষমতা গ্রহণ করা, দখল করা সম্ভব হতো না, তাদেরকেও তিনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, হত্যা করেছেন বা চাকরিচ্যুত করেছেন। তা আপনি এই এভিডেন্সগুলি যদি সার্কামস্টান্সিয়ালি দেখেন, তাহলে এটা পয়েন্ট আউট করে যে এরশাদের দায়িত্ব ছিল। জিয়া হত্যাকাণ্ড এবং মঞ্জুরের হত্যাকাণ্ড, এই দুটা ঘটনার কোনো ঘটনাতে এরশাদ সাহেব দায় এড়াতে পারেন না। জেনারেল জিয়া হত্যাটা হলো কিভাবে সেটা জানতে হবে আমাদের। হত্যাটা হলো একটা বিদ্রোহ, সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছে। তো সেনাবাহিনীতে বিদ্রোহ কারণ যখন বিদ্রোহ হয়, তখন সেনাপ্রধানের দায় দায়িত্ব হবে, কমান্ডারদের অধিনায়কদের দায় দায়িত্ব আসে যায়। তো সেভাবে তো উনিও দায়ী। দেখতে হবে যে কে বেনিফিশিয়ারি, কার এই জেনারেল জিয়া হত্যায় কে লাভবান হয়েছে, কে ক্ষতি হয়েছে, কার ক্ষতি হয়েছে। 1981 সালের 17 মে ভারত থেকে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। এর মাত্র 13 দিনের মাথায় নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে। এরশাদ তখন সেনাবাহিনীর প্রধান। তখন থেকে দেখা যায় এরশাদ হাসিনার দারুণ রাজনৈতিক মিল। অপ্রিয় হলেও সত্য, দেশের রাজনৈতিক পালাবদলে দেখা যায় এরশাদের রাজনৈতিক সংকটে শেখ হাসিনা এবং শেখ হাসিনার রাজনৈতিক সংকটে এগিয়ে এসেছেন এরশাদ। 1986 সালে রাজনৈতিক বৈধতার সংকটে স্বৈরাচারী এরশাদের অধীনে যখন সবকটি দল জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে, তখন একমাত্র শেখ হাসিনা এককভাবে এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে তাকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালায়। অপরদিকে 2014 সালে যখন সবাই স্বৈরাচারিণী শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করে, এরশাদ তখন শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনাকে রাজনৈতিক সংকট থেকে উদ্ধারের অপচেষ্টা চালায়। মাহফুজুর রহমান, এটিভি নিউজ, ব্রাসেলস।